আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী মোদির। মৈত্রীর থেকে আরো ডিটেলে জানবো। মৈত্রী, কি জানা যাচ্ছে? কোনো বড় ঘোষণা হতে পারে? দেখো, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে গতকাল মহিলা সংরক্ষণের সংশোধনী দিল্লি খারিজ হয়ে যাওয়া, সেটা নিয়েই মূলত বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে রাত 8:30টায়। তার কারণ দেখো, গতকাল রাতে এনডিএ নেতাদের বৈঠক হয়েছে এবং আজকেও এবং তারপরে নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন জায়গায় বিজেপি সহ এনডিএর অন্যান্য শরিকদেরকে বলা হয়েছে যে মহিলা সংরক্ষণ বিলে যে বাধা দিয়েছে বিরোধীরা, সেই প্রচার করার জন্য। এবং সেটারই আরো এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন এবং সেই বক্তব্যই আজকে আবারও হয়তো উঠে আসতে পারে প্রধানমন্ত্রীর বক্তব্যে। সেরকমই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তবে পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আজকে ক্যাবিনেটের বৈঠকের সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এবং ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, যারা পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে মূলত একটি পর্যালোচনা বৈঠক হয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নারী সংরক্ষণ বিলের সংশোধনীর খারিজ হওয়ার পাশাপাশি অন্য কোনো বড় ঘোষণা, অর্থনীতি সংক্রান্ত কোনো বড় ঘোষণা প্রধানমন্ত্রী করেন কিনা সেটাও কিন্তু দেখায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তামিলনাড়ুতে রয়েছেন প্রচার কাজে এবং প্রচার শেষে তিনি 8:30টার সময় দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন, তেমনটাই এখনো পর্যন্ত জানানো হয়েছে। ধন্যবাদ মৈত্রী। ভাষণ নিয়ে মোদীকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিথ্যে ভাষণ বলে আক্রমণ তৃণমূল নেত্রীর। মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদীকে নিশানা। মহিলা বিলের নামে দেশভাগের চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে মহিলা বিল নয়, ওই বিলের সাথে জুড়ে দিয়েছিল ডিলিমিটেশন। আপনাদের কেন্দ্রগুলো ভাগ ভাগ করে বঙ্গভঙ্গ থেকে দেশভঙ্গ করার পরিকল্পনা, ওটাকে আমরা উল্টে দিয়েছি এবং মোদী বাবুর পতন শুরু হয়ে গেছে। উনি দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন, ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। আর ওনার ভাষণ মানে মিথ্যে ভাষণ,